জাহান্নামী নারীর পরিচয় বলতে গিয়ে কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি। আপনার মেয়ের মধ্যে যেন এইরকম না, এই গুণগুলো যেন না থাকে, আপনার স্ত্রীর মধ্যে যেন এই গুণগুলো যেন না থাকে, আপনার মায়ের মধ্যে যেন এই গুণগুলো যেন না থাকে। 1 নাম্বার, স্বামীর সঙ্গে যখন কথা বলবে কর্কশ ভাষায় কথা যেন না বলে। 2 নাম্বার, স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ যেন না করে। 3 নাম্বার, স্বামীর বদনাম যারা করে ওই নারী হলো জাহান্নামী, যারা স্বামীর বদনাম অন্য পুরুষ বা নারীর কাছে করে। অনেক নারী আছে দেখবেন নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য স্বামীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে। হারাম। অনেক স্বামী আছে দেখবেন নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে। হারাম। শুনে নিন, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। শয়তানের চক্রে, কার চক্রে? শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। খুলে বলবো? খুলে বলতে হবে। জাস্ট এই ছোট ছোট বাচ্চারা আছে তো, খুলে আর বললাম না, একটু ইঙ্গিত দিলাম। নিজের স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীটা 10 বছর ধরে সংসার করছি, নিজের স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, 2টো বাচ্চার মা হয়ে গেল, অতীব সুন্দরী দেখতে। 10 বছর আগে অতীব সুন্দরী ছিল, এখন 2টো বাচ্চা হয়ে যাওয়ার পরে এখন একটু শরীরটা একটু ভেঙে গেছে, গায়ের 2-1টা ব্রণ ফুটে গেছে মুখে, আর ভালো লাগেনি, কাজের মেয়েটার দিকে নজরটাই চলে গেল। এই জন্য বললাম, শয়তানের শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা, হারাম বস্তুতে মজাই নেই। নিজের স্ত্রী, শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি পাতা? আরে বাবা বলেন না একটু। নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা বাবা, হিন্দু মুসলিম বলুন, নিম পাতা খেলে তিতো লাগে না, টক লাগে না, মিষ্টি লাগে? তিতো। আর তিতো কাদের জন্য উপকার? সুগার রোগীর জন্য তিতো খুব উপকার। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবি সুগারটা বাড়বে। অতএব নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন, নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন, নিজের স্ত্রীকে সময় দিন, নিজের স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন সে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আরে নিজের স্ত্রী, আপনি যেদিন বিয়ে করেছিলেন, একটা বাক্যেই আপনার সারা জীবনের সবকিছু আপনার জন্য উজাড় করেছে সেই মেয়েটি। কি বাক্য? অমুকের ছেলে অমুক এত হাজার টাকা দেনমোহরের দাবিতে তোমাকে বিবাহ করতে আসিয়াছে, তুমি রাজি আছো? মেয়েটা বলেছিল আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। ব্যাস, সমস্ত জীবন সবকিছু ছেড়ে, বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, জন্ম ভিটেটাও জন্মের মতো ছেড়ে দিয়ে তোমার ঘরে চলে এসছে। কতদিন থাকবে? মরণ পর্যন্ত। মরে যাবার পর তোমার কবরের পাশে তার কবর হচ্ছে। তাহলে একটা কথায় মানুষ সারাটা জীবন তোমার জন্য দিয়ে দিল, আর তুমি করলে কি তার বিশ্বাসঘাতকতা করলে? তুমি স্বামী না আসামি? একটু বিবেককে প্রশ্ন করো। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, স্বামী স্ত্রীর আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না। 3 ঘন্টা কখন পার করে ফেলেছি, এই শেষ করে দেবো, এখন অসুবিধা হয়ে গেছে। আমি তো এতক্ষণ, আমি ভেবেছি 1 ঘন্টা 2 হয়েছে, এই ভেবে আমি চলছিলাম, তা আমি যে 1টা বেজে গেছে খেয়াল করিনি। বাপ, যাই হোক, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা
আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। এজন্য কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না, কি হিন্দু কি মুসলিম, খবরদার একে অপরকে লাঠির বল, পাটির বল, নেতার বল, এটার বল, ওটার বল দেখিয়ে কোনোদিন পেশাদ দেবেন না বাপ। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন মার মারবে আপনি ভাবতেই পারবেন না। অনুরোধ করে বলে গেলাম। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া সৃষ্টিকর্তা কবুল করেন। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতার দোয়া। পিতামাতাকে ভালোবাসুন, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না রেখে নিজের বাড়িতে রাখুন। আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করুন, আপনি আপনার পিতামাতাকে সেবা করুন, আপনি আপনার পিতামাতার খবর রাখুন। দেখবেন উপরওয়ালার রহমত, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। আর পিতামাতাকে যত কাঁদাবেন, মনে রাখবেন নবীজি বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। নবীজি বলেছেন যে হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। এখনই মোনাজাত করে দেবো, আর মাত্র 5 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তবে মোনাজাতের আগে একটা প্রশ্ন করব আপনাদেরকে, একটা প্রশ্ন। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সত্য কথা বলুন, মিথ্যা বলবেন না। কেউ দয়া করে অনুরোধ করছি, হাত জোড়া করে বলছি আপনাদের, মিথ্যা বলবেন না। আপনারা বলুন দেখি, কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে? হাত তুলুন তো দেখি। লজ্জার কোনো কারণ নেই। লজ্জা পাচ্ছেন নাকি? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা পাচ্ছে? হাত নামান। আচ্ছা, আপনাদের যাদের বাম্মা মারা গেছে, আপনারা সত্যি কথা বলুন তো দেখি, মায়ের শেষবারে মরা মুখটা যে ওই দেখেছিলেন, বাপের শেষবারে মরা মুখটা যে দেখেছিলেন, আজ পর্যন্ত বাম্মা মরে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বন্ধুরে, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় যেতে পারে না, মা কোনোদিন শাশুড়ি হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রেখো, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে মেয়ে দেবার কারণে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে মেয়ে দেবার কারণে, আর তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে। এটা মনে রেখো। সেই বাপ চলে গেছে, মা চলে গেছে, সেই মরা বাম্মার নামে অনেকের বাম্মা বেঁচে আছে, অনেকের বাপ আর মা বেঁচে আছে, বৃদ্ধ, অসুস্থ, চলতে পারে না। আমি আমার মা বোনদের কাছে বলছি, মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, সেই মরা বাম্মার জন্য, মরা বাপ আর মায়ের জন্য আপনি কি করেছেন? আল্লাহর নবী বলেছেন, নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাও, যেন তোমার মাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই মায়ের জন্য, মরা মায়ের জন্য, মরা বাপের জন্য, জীবিত বৃদ্ধ, জীবিত বৃদ্ধা, অসুস্থ মায়ের জন্য আল্লাহ রাস্তায় দান করবেন। 2 মিনিট আমি আপনাদের কাছে সময় চাইছি, বেশি নয় বাবা। বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। আগামী বছর এই জলসার জন্য বাপ, আগামী বছর এই জলসার জন্য বাপ, এমন কেউ আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, বেশি নয় 25 কিলো গোস্ত দেবে, 25 কিলো গোস্ত একজন ব্যক্তি দেবে, 25 কিলো গোস্ত একজন ব্যক্তি দেবেন। একটু হাত তুলুন তো বাপ। 1 বছর বাকি, আর 50 কিলো যদি হয় আলহামদুলিল্লাহ, 50 কিলো যদি হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি নাম বাবা? হ্যাঁ, মাহবুবুর রহমান। কার নামে বাবা? আব্বা মার নামে।
আব্বা মা দুজনেই চলে গেছে, তাদের নামে সন্তান দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আর 25 কিলো দেবে একজন ব্যক্তিকে, হাত তুলুন তো দেখি। 25 কেজি গোস্ত আর একজন ব্যক্তিকে দেবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে, শ্বশুর শাশুড়ির নামে দেবে। তবে বাবা প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, রাগ করো না বাবা। 25 কেজি গোস্ত দেবে একজন ব্যক্তিকে আছে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে 25 কেজি গোস্ত। একজন ব্যক্তি কি আছে, বাপ একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি দিয়েছে 25 কেজি গোস্ত, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার ইহকাল পরকালে শান্তিতে রাখুন, বালা মুসিবত থেকে দূরে রাখুন, এবং সৃষ্টিকর্তা তাকে সঠিক পথটাকে বলে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম, কি নাম, ওনার নামটা বলুন। আব্দুল কাইয়ুম ভাই দাদা দাদির নামে দিয়েছে 25 কেজি মাংস গোস্ত। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা দুইজন হয়েছে। 3 নাম্বার ব্যক্তি কে আছে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দেবে 25 কেজি গোস্ত। বাবা একজন ব্যক্তি দেন না, দুইজন ব্যক্তি হয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। আর একজন ব্যক্তির কাছে আমি চাইছি, আর একজন ব্যক্তি কে আছে, বাম্মার নামে দান করবেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। মনে রাখবেন, টাকা পয়সা অনেক আছে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। বাপেরা এমন কোন ব্যক্তি আছে মৃত্যু আসার আগে, কোরআন বলছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে তুমি আল্লাহ রাস্তায় দান করে যাও। তো বাপেরা একজন ব্যক্তির কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহর নবীর জলসায় আগামী বছর বাকি, 1 বছর বাকি, আগামী বছর জলসার জন্য 1 বছরের ভিতরে কত কিনা হয়ে যাবে, একটু হাতটা তুলুন না বাবা। 1 বছর বাকি, 1 বছর বাকি 25 কেজি গোস্ত চেয়েছি আপনাদের কাছে। বাবা দুইজন ব্যক্তি দিয়েছে আমার 25 কেজি, 50 হয়ে গেছে, আর 25 কেজি গোস্তর দরকার আছে। আর কে দেবে বাবা 25 কেজি গোস্ত? দয়া করে মেহেরবানি করে একটু দেন না, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ এই দানকে কবুল করবে। রাসূল বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর সাখাওয়াতু দান করা, ওয়া হুসনুল খুলক উত্তম চরিত্র। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, আল্লাহর রাস্তায় দান করুন। বাপ চলে গেছে, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা, একজন হাতটা তুলুন না। আল্লাহর রাস্তায় আগামী বছর দেবে, 1 বছর বাকি। কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে চলে যায়। এখনই দেখবেন বাইচান্স যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান, দেখবেন লক্ষ লক্ষ টাকা চলে যাবে। আল্লাহ বলছে, বান্দা শোন, রহমত আলী, ইসদান আলী, আলমগীর মন্ডল, 3 ভাই মিলে দিয়েছে কত? 10,000 টাকা। নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। রাকিবুর রহমান, সাদ্দাম আলী,
ইনজামুল হক, নূর মঈন, 4 জনা মিলে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি, আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। সিরাজুল হক 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা 25,000 হয়েছে, আর 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে? কি নাম, কি নাম? আচ্ছা, মা বোনেদের কাছে লিখে আনেন। মা বোনেদের কাছে আমার ভাইরা যাচ্ছে, কাগজে লিখে দেন। মা বোনেদের কাছে যাচ্ছে। তাবাসসুম ইয়াসমিন, 2 জন মিলে না একজন? একজন। মাশাআল্লাহ, 10,000 টাকা দিয়েছে একজন বোন আমার। নারায়ে তাকবীর। 35,000 টাকা হলো। আরেকটা কি? খাদিজা বিবি, খাদিজা বিবি 1,000, 36,000 টাকা হলো। জাকাত ফিতরার ধারধারি না, শুধু খেতে তার ভুল হয় না। জাকাত ফিতরার ধারধারি না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। জিয়ান বৈদ্য 1,000 টাকা। নারায়ে তাকবীর। 37,000। হাজি মোহাম্মদ আলী 1,000। মাশাআল্লাহ, 38 হলো। ও বাবা, আর 25 কেজি গোশ দেবে একজন ব্যক্তি। কি আছে? 25 কেজি গোশ চেয়েছি বাবা। 25 কেজি দিতে কষ্ট হচ্ছে, 25 কেজি দিতে কষ্ট হচ্ছে বাবা। 10 কেজি করে দেন তো দেখি 5 জন। 10 কেজি করে 5 জন হাত তুলে দিন। 10 কেজি করে 5 জন হাত তুলুন বাবা। 10 কেজি করে 5 জন, একজন দেবে 10 কেজি গোশ দেবে। আগামী বছর ইসালে সব। হ্যাঁ, সব মা বোনদের নামগুলো লিখে নিন বাবা। স্বামীর নামটা ব্র্যাকেটে লিখে রাখবেন। তবে যুবকদেরকে বলি বাবা, বাপের নামে, মায়ের নামে, দাদু দাদির নামে দান করো, প্রেমিকার নামে দান করলে কোনো গ্যারান্টি নেই। রাগ করবেন না। একদিন কালেকশন করছি এই উত্তর 24 পরগনায়, না নদিয়ায়। হাসান আলী 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম? শফিকুল ইসলাম ভাই 10 কেজি গোশ। নারায়ে তাকবীর। 60 কেজি হয়েছে বাবা। আর একজন ব্যক্তি কে আছে? 10 কেজি দেবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা কালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ের নামে দেবে। যে কোনো একজনের নামে দেবে 10 কেজি গোশ। আগামী বছর 60 কিলো হয়েছে বাবা। কমিটির ছেলেদেরকে বলছি, আমার ইলিয়াস ইসলাম 10 কেজি। নারায়ে তাকবীর। হয়ে গেছে 70 কেজি হয়ে গেল। আলহামদুলিল্লাহ বাবা। আর 10 কেজি দেবে কে? আর 10 কেজি আমার মা বোনরা এখনো দেয়নি কিছু। আমার মা বোনরা এখনো কিছু দেয়নি। আশা করি আমার মা বোনরা কিছু দেবেন, এটা আমার আশা। মা বোনেদেরকে বলি এখনই মোনাজাত হয়ে যাবে, 2-5 মিনিটের মধ্যেই মোনাজাত হয়ে যাবে বাবা। সকলে তাবারুক খেয়ে, আখেরি মোনাজাত হবে, তাবারুক খেয়ে যাবেন। আবেদা বিবি 2,000 টাকা। নারায়ে তাকবীর।
কত হয়েছে বাবা? 40 হয়েছে। নার্গিস বোনামার দিয়েছে 500। বাবা এখানে এতগুলো মানুষ বসে আছেন, একটু আগিয়ে দেন না। 1000 টাকা দেবেন একজন ব্যক্তি। কি আছে? একজন ব্যক্তি দেবে। আগামী বছর ইসালে সবে 1000 টাকা, বেশি চাইনি। 1000 টাকা চেয়েছি, অথবা 10 কেজি গোশ চেয়েছি। 10 কেজি গোশ দেবে। 70 কেজি গোশ হয়ে গেছে। বাবা একজন ব্যক্তি কি আছে? আর 10 কেজি দিয়ে 80 কেজি গোশ হবে। হয় দেখেন হাত তুলেছে। কি নাম বাবা? কি? আবুল হোসেন ভাই। কি দেবেন? গোস্ত 10 কেজি। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আবুল হোসেন ভাই বলুন মারহাবা। কার নামে? আব্বার নামে। আব্বা চলে গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। বাপের নামে ভাই আমার দিলেন 10 কেজি গোশ, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা আপনাদের কাছে অনুরোধ করছি, 80 কেজি হয়ে গেছে, আর 10 কেজি দিলে 90 কেজি হবে। বাবা আর 10 কেজি দেবে একজন ব্যক্তি দেবেন, একটু খাস করে দোয়া চাইবো ওই বাপের জন্য। বাবা 10টা কেজি গোশ দেবেন একজন ব্যক্তি, একটু দেন না। আমার আবুল হোসেন ভাই দিয়েছে 10 কেজি। মুজিবুর রহমান ভাই দিয়েছে 3000 টাকা। আলহামদুলিল্লাহ। বাবা 10 কেজি গোশ দেবে একজন ব্যক্তি নেই, 1 বছর বাকি। কামাল ইসলাম, কামাল আলী। কামাল আলী বাপের নামে দিয়েছে 2000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। অনেক হয়তো মনে মনে ভাবছেন যে বাবা ওয়াদা করলাম আর যদি মরে যাই, তাই না বাবা? ও বাবা কিছু মনে করো না, বাবা মা মরে গেলে আল্লাহ মাফ করে দেবে, চিন্তা নেই, কেউ ধরবে না, চিন্তা নেই। হাজি ইসমাইল সাহেব মায়ের নামে দিয়েছে 10 কেজি গোশ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 90 কেজি হয়ে গেছে, আর 10 কেজি চাই, আর 10 কেজি গোশ দরকার। কারিমুল্লাহ 2000 মায়ের নামে, আল্লাহ দানকে কবুল করুন। বাবা আর 10 কেজি গোশ দেন, একজন ব্যক্তি দেন 10 কেজি গোশ। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবেন 10 কেজি গোশ দেন বাবা। দেখতে দেখতে অনেকক্ষণ বকে ফেলেছি, এবারে শেষের দিকে নিয়ে যাব বাপ, এখনই মোনাজাত করে দেবো। এমনি সাধারণত বক্তারা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা খুব টেনে টেনে সাবান আলী 1 বস্তা চাল। আলহামদুলিল্লাহ। বাবা আর 10 কেজি গোশ দিলে গোশটা পালাটা মিটে যায়, আর 10টা কেজি গোশ চেয়েছি।